তারকাদের ঝলক, আবেগের উচ্ছ্বাস আর নারীর অর্জনের উষ্ণতা সব মিলিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা এক আনন্দঘন সন্ধ্যার সাক্ষী হয়েছিল 18 মে। সম্পূর্ণ বাংলাদেশের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো গ্রিনি সম্পূর্ণ বাংলাদেশ 2025 সম্মাননা প্রদান অনুষ্ঠান, যেখানে এক মঞ্চে দাঁড়িয়ে সম্মাননা গ্রহণ করলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার বোন উদীয়মান অভিনয় শিল্পী মালাইকা চৌধুরী। এই পুরস্কার যেন শুধু একটি মেডেল বা ক্রেস্ট ছিল না, বরং তা ছিল দুই বোনের শিল্পী জীবনের এক আবেগঘন মোড়, যেখানে সাফল্য আর ভালোবাসার সংমিশ্রণে তৈরি হয়েছিল এক অনন্য মুহূর্ত। সম্মাননা গ্রহণের পর মেহজাবিন বলেন, সম্মান পেলে দায়িত্বটা যেন একটু বেড়ে যায়। এটা শুধু পুরস্কার না, এটা অনুপ্রেরণা যা আরো ভালো কাজ করার তাগিদ দেয়। এত বছরের টিভি নাটকে তার প্রভাব আর শৈলিক উৎকর্ষতায় দর্শক বরাবরই মুগ্ধ। তবে এই পুরস্কারে যেন নিজের কাজের মূল্যায়নটুকু আরো হৃদয়স্পর্শী ভাবে ধরা দিল তার কাছে। আর তার ছোট বোন মালাইকা, যিনি অভিনয়ের দুনিয়ায় এখনো নবীন, তাকেও একই মঞ্চে সম্মাননা পেতে দেখে যেন এক নতুন অধ্যায়ের সূচনা ঘটল। মালাইকা জানালেন, এই অল্প সময়ে যা ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। বোনের সঙ্গে একসাথে সম্মান পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তার কথার মাঝে ভেসে উঠেছিল গর্ব, সম্ভাবনা আর কৃতজ্ঞতা। শুধু এই দুই বোনই নন, ওই সন্ধ্যায় আরো এক ঝাঁক সফল নারী পেয়েছেন সম্পূর্ণ বাংলাদেশের এই বিশেষ সম্মাননা। গানে গানে যিনি মঞ্চ মাতান সেই কণ্ঠশিল্পী কোনাল, বহুমুখী প্রতিভার অধিকারী তানজিন মিথিলা, ফ্যাশন হাউস গয়নার বাক্সর উদ্যোক্তা টুম্পা ফেরদৌস, সেলিব্রিটিস চয়েস ও তিশাস বিউটি হাবের প্রতিষ্ঠাতা ফারহানা সামাদ তিশা এবং অভিনেত্রী আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। সবার নাম আলাদা করে বলা যায়, কিন্তু তাদের প্রাপ্তির সৌরভ যেন এক সূত্রে গাঁথা ছিল এই সন্ধ্যায়। সবচেয়ে আবেগঘন মুহূর্তটি এসেছিল যখন আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় বাংলা নাটক সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের হাতে। তার উপস্থিতি যেন পুরো অনুষ্ঠানে এক ইতিহাসের সুবাস ছড়িয়ে দিয়েছিল। বয়স তার 40-এর কোঠা পেরোলেও দর্শকের ভালোবাসায় তিনি চিরতরুণ। এই সম্মান যেন শুধুই অতীত নয়, বর্তমান আর ভবিষ্যতের দিকেও হাত বাড়ানো এক শ্রদ্ধাঞ্জলি। এই আয়োজনে যেমন ছিল নারী সাফল্যের উজ্জ্বলতা, তেমনই ছিল বোনদের একসাথে এগিয়ে যাওয়ার গল্প। মেহজাবিন মালাইকার হাত ধরে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যেখানে প্রতিভা, ভালোবাসা আর সম্মান পাশাপাশি হাঁটে। দর্শকরা দেখলেন শুধুই দুই তারকাকে নয়, দেখলেন এক বোনের চোখে অন্য বোনের জন্য গর্ব। গ্রিনি সম্পূর্ণ বাংলাদেশ 2025 শুধু একটি অনুষ্ঠান নয়, এটি যেন নারীর অগ্রযাত্রার এক জীবন্ত উদাহরণ। প্রতিটি প্রাপ্তি ছিল যেন একটি করে বাতিঘর, যা ভবিষ্যতের মেয়েদের পথ দেখাবে সাহস, স্বপ্ন আর সাফল্যের দিকে। এমন আয়োজন বারবার হোক, কারণ নারীদের কাহিনী যত বেশি শোনা যাবে, সমাজ তত বেশি সমৃদ্ধ হবে। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।